আজকে আমি বলবো যে ভুলগুলোর কারণে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই। এক নাম্বার আমার ভুল ছিল প্রপার গাইডলাইন না থাকা। যেহেতু আমার কোনো কাজিন বা আমার কোনো বড় ভাই বোন কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে নাই, তো আমার কোনো ওরকম গাইডলাইন ছিল না যে আমাকে বলবে এটা পড়ো, এটা করো, এটা করো না। আর আমি হয়তো বলতে পারো যে গাইডলাইনের একটা অভাব আছে নাকি, ইউটিউবে অনেক গাইডলাইন আছে, এটা কোনো কাজ দেয় না, শুধু শুধু টাইম ওয়েস্ট। ডোন্ট ওয়াচ, তুমি তোমার মতো পড়ো। তুমি কোশ্চেন্স ব্যাংক সলভ করো, ওখান থেকে তুমি দেখো কোন কোন টপিকগুলো আসতেছে ওগুলো পড়ো। আর সময় নিজের মতো করে তুমি নিজে ম্যানেজ করো। তোমাকে বলবে এটা করলে সময় ম্যানেজ হবে, তোমার নিজের কি ওটা করলে হবে তুমি জানো? হবে না। তো তুমি নিজের মতো করে সময় করে নাও। আর দ্বিতীয় ভুল, সবচেয়ে বড় ভুল, অ্যাডমিশন টাইমে কোচিংয়ে ভর্তি হওয়া। যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় তারা অ্যাডমিশন টাইমে ওই হাজার হাজার টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হয় না শুধু, ঠিক আছে? তোমার তারা একেবারে ১ম থেকেই ভালো করে পড়ে আসে, হ্যাঁ? তো তখন তারা দেখে শুধু, শুধু আমি কোচিংয়ে ভর্তি হইছি। শুধু, শুধু আমার টাকাটা ওয়েস্ট গেছে। সত্যি কথা। তারা তখন মনে করে শুধু, শুধু আমি এত টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হয়েছি। আমি তো এগুলো সব আগে থেকেই পড়ছি। তোমার অ্যাডমিশন কোচিংয়ে এক্সট্রা অনেক কিছু যে পড়ায় ওগুলো যারা করে তারা আগে থেকেই পড়ে আসে। বুঝতে পারছো? তারপর হলো, যেহেতু আমি অ্যাডমিশন কোচিংয়ে পড়ছি, তাই আমার পরের ভুলটাও লং, লং ক্লাস করা। অ্যাডমিশন টাইমে আমি নাম বলবো না, আমি তোমার বাংলাদেশের অনেক ফেমাস একটা এডুকেশন মানে তোমার ওখানে কোচিং করছি। যেহেতু আমি মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্টস ছিলাম, তো আমি ওখানে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়েছি। ৪ ঘন্টা ৫ ঘন্টার একটা ক্লাস ছিল। ৪ ঘন্টা ৫ ঘন্টার ক্লাস যদি আমি ক্লাস করি, আমি প্র্যাকটিস করব কখন? আমি ক্লাস কইরা কইরা আমি প্র্যাকটিস করতে পারিনি, এই কারণে আমি আরো চান্স পাইনি। হুম। এখন বলতে পারো মিস আপনি কেন ক্লাস করছেন, আপনি আগে থেকে কি পড়েন নেই? এই কারণেই আমার পরের ভুলটা হলো কলেজ টাইমে বইগুলো ভালো মতো পড়ে শেষ না করা। তোমরা জানো যেহেতু ইন্টারের বইগুলো অনেক বড় বড়, এক একটা চ্যাপ্টার বিশাল বড় বড়, তাই আমাদের কোচিং এর স্যাররা বা যেখানেই তুমি পড়ো কখনো তোমাকে পুরো চ্যাপ্টার পড়াবে না। তারা তাদের মানে একটা নোট ইয়ের উপর, লেকচারের উপর একটা নোট তৈরি করে দেবে, করে দেবে, তুমি যা পড়লে তুমি এসএসসি পরীক্ষায় প্লাস পাইয়া যাবে, এইচএসসি পরীক্ষায় প্লাস তুমি পাইয়া যাবে, ঠিক আছে? তুমি যা পড়লে এইচএসসি পরীক্ষায় তুমি এ প্লাস পেয়ে যাবা, বা তুমি কলেজে পাস করতে পারো, কলেজে এ প্লাস পেয়ে যাবা। তো আমার ব্যাপারও সেম আসছিল, মানে আমি কি করতাম, ওই নোটগুলো পড়তাম ভালো মতো, আমার নিজের অনেক সুন্দর সুন্দর নোট তৈরি করা ছিল, ঠিক আছে? ওই লেকচারগুলো তো আমি ওগুলো পড়তাম, ওই এত বড় রিডিং পড়তাম না। যেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এর পরের ভুলটা হলো ৫ নাম্বার ভুলটা, শুধু এক্সামে পাস করার জন্য করা। ওই যে শুধু এক্সামে পাস, মানে ওই যে নোটগুলো পড়তাম যেগুলো পড়লে আমি এক্সামে পাস করতে পারবো, এইচএসসি পরীক্ষায় প্লাস পেতে পারবো, ওইগুলো পড়েই শুধু পড়া, ঠিক আছে? এরপর ছিল এক্সাম টাইমে বেশি বেশি কোশ্চেন সলভ না করা। মানে কি করতাম, ধরো আমি যেহেতু ৫ ঘন্টা ওগুলো ক্লাস করতাম, তো শেষ দিক বলতে তোমার পরীক্ষার ১ মাস আগে বা ১৫ দিন আগে আমি বুঝতে পারি যে না আমার তো ভুল হইতেছে ক্লাস করা, আমার তো প্রবলেম। তখন আমি কি করি, কোশ্চেন মানে সলভ করা শুরু করি। তখন আমি দেখি যে আমার ওনারা মানে ক্লাসের মধ্যে ওরকম মানে কিছু পড়াইতেছি না যেগুলো আমার পরীক্ষার আসতে মানে মানে কোশ্চেন ব্যাংকে আমি এগুলো পাইতেছি যে, ঠিক আছে? তো তোমার উচিত সবার আগে তুমি প্রশ্ন ব্যাংক তুমি নিবা। তুমি বলবা যে মিস আমি কিছু পারি না, আমি প্রশ্ন ব্যাংক নিবো কি করতে? তুমি প্রশ্ন ব্যাংক নাও। প্রশ্ন ব্যাংকের তুমি প্রশ্ন ব্যাংক সলভ করার টাইমে তুমি কোনো একটা টপিক পাতা, তুমি ওই টপিকের উপর তুমি ইউটিউবে সার্চ করে ক্লাস করো, ঠিক আছে? ওই টপিকটার উপর ক্লাস করো। কিন্তু তুমি ওই টপিকটার জন্য পুরো অধ্যায় ক্লাস করো না। তখন তুমি দেখবে ওই পুরো অধ্যায়ের মধ্যে হারাই গেছো, ওই টপিক তুমি আর খুঁজেই পাও নাই। বুঝতে পারছো? এর পরের টপিকটাই হলো আমার স্কিপ করা। এইটা অনেক খারাপ একটা ছিল আমার জন্য। আমি কি করছিলাম, তোমার ধরো যখন আমি মানে তোমার সলিউশন করতাম কোশ্চেন ব্যাংক, তো একটা টপিক আমি পারতেছিলাম না, ঠিক আছে? তো দেখতাম কি আমার আগের ব্যাচে ওই টপিকটা আসছে, তাই আমি ভাবতাম কি যেহেতু আগেরটার মধ্যে আসছে তা আমারটার সময় আসবো না, ওই স্কিপ করতাম, মানে স্কিপ করছিলাম। দেখছিলাম আমি পরীক্ষার হলে যে ওইটাই আমার আসছে। স্কিপ করো না। তুমি মনে করো তুমি স্কিপ করবা, কারণ কি, মনে করো তোমার কাছে সময় নেই, তুমি এটা মনে করবা, তুমি স্কিপ না করে, ঠিক আছে, তুমি আজকে ১ ঘন্টা সময় বাড়িয়ে তুমি এটা শিখো, ঠিক আছে? এটা তোমার সবচেয়ে ভালো হবে। এর পরেরটা ছিল আমার অ্যাডমিশন টাইপে অনেক ডিপ পড়ার চেষ্টা করা, ঠিক আছে? এটা অনেক খারাপ একটা অভ্যাস ছিল আমার। মানে আমি খুঁজে বললাম কলেজ লাইফে শুধু এইচএসসি পরীক্ষায় পাস করার জন্য পুরাই করে ফেলছি, এ প্লাস পাইয়া ফেলছি, হ্যাঁ? তো আমি অ্যাডমিশন টাইমে অনেক ডিপ পড়ার চেষ্টা করছি।
ওই রিডিং পুরো ডিটেলসে পড়তাম, বই দাগায় দাগায় পড়তাম, করতাম। যে জিনিসগুলো শেষে দেখতাম আমার জিরো আউটপুট। আর এর সবার শেষ ভুল ছিল আমার বিভিন্ন এক্সাম, মানে কোচিং এক্সাম দিয়া টপ কইরা ওভার কনফিডেন্স হয়ে যাওয়া। এই জিনিসটা আমি জীবনে বলতাম না। আমি তোমার অনেকে তোমার হাজার, মানে তোমার লাখ টাকা খরচ করে অ্যাডমিশন টাইমে, আমি বেশি খরচ করি নাই। আমি তোমার মানে তোমার প্রায় 20,000 টাকার মতো খরচ করছি। হ্যাঁ, তোমার অনেক বেশি খরচ করি নাই। যারা চান্স পায় এত করে না। 20,000 টাকা অনেক করছি, মানে আমার আন্দাজে আমি খরচ। যেখানে তোমার আমার একটা কোচিং, বাংলাদেশের অনেক ফেমাস কোচিং, যেখানে আমি পরীক্ষা দিই। তো আমি সবসময় আমার ব্রাঞ্চের মধ্যে টপ করতাম। টপ করতাম বলতে টপ ফার্স্ট হইতাম না, ধরো টপ 3 টু 4 5 এরকম থাকতামই। তো আমি কনফিডেন্স হয়ে গেছিলাম, আমি যেহেতু তোমার এদিকে টপ করতেছি মনে হয় আমি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম পরে অ্যাডমিশন টাইমে যাইয়া, মানে পরীক্ষা দিতে যাইয়া, কোনো লাভ নেই। শুধু শুধু আমি পরীক্ষা দেখি, শুধু শুধু টাকা নষ্ট করছি। এর চেয়ে আমি বাসায় প্র্যাকটিস করতাম। আমার জন্য সবচেয়ে হেল্প করছে চর্চায়। চর্চা অ্যাপটা, মানে আমি এত পরিমাণের সলভ করছি কোশ্চেন ওই জায়গার মধ্যে। আমি প্রতিদিন মনে হয় আমার স্ক্রিন টাইম, হ্যাঁ, ওই চর্চা অ্যাপের মধ্যে 9 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা ওই চর্চা অ্যাপের স্ক্রিন টাইম থাকতো। কি করতাম, ওই যে এমসিকিউ আসছে সলিউশন করতাম, পারতাম না টপিক করতাম দেখতাম, আবার পারতাম না দেখতাম। আমি তোমার হইতোই না, আমার অনেক ভুল যেত, অনেক ভুল যেত, অনেক ভুল যেত। আমি তোমার বলবো না একদম আমি চান্স পাই নাই, আমি ওয়েটিং এ ছিলাম, আমার সাবজেক্ট আসছে। কিন্তু যেহেতু আমার ড্রিম সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স না আসে আমি পড়িনি, ভর্তি হইনি। এখন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছি, যেখানে কম্পিউটার সায়েন্স পড়ালেখা করছি। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, আশা করি ইনশাল্লাহ। তো আরেকটা কথা বলে দিব, পাবলিকে চান্স না পাওয়া মানে জীবন শেষ না, জিনিসটা মাথায় রাখবা। তো আজ এ পর্যন্ত অনেক ইমোশনাল হয়ে গেছে আমি আমার পাবলিক ইউনিভার্সিটির জার্নির কথা বলতে গিয়ে। আরো অনেক ভুল আছে, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে মিস আর কি কি ভুল করছেন, একটু কমেন্ট করে দিও। আর অবশ্যই একটা ফলো করে দিও, যেহেতু মানে ফলোয়ার বাড়েই না, ভিউ আসে আল্লাহর রহমতে মাশাআল্লাহ, ফলোয়ার বাড়েই না। ঠিক আছে? ধন্যবাদ।